নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের জন্য রাত 10টার গল্পের নতুন একটা গল্প নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো শুরু করছি আমার আজকের নতুন গল্প, অসমা, খ্যাপা পাগলি ও তার তন্ত্র সাধনা। অনেক বছর আগে যখন আসাম আর বাংলার সীমান্তে ঘন জঙ্গল ছিল, সেই বনের মাঝখানে একটি ক্ষুদ্র গ্রাম ছিল। নাম ছিল তার কৃষ্ণভিলা। একদিন হঠাৎ করে গ্রামে উদয় হলো এক রহস্যময়ী নারীর। মাথা ভর্তি তার এলোমেলো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, চোখে অদ্ভুত দীপ্তি। তার কেউ নাম জানে না, জানে না তার কুল, জানে না তার বংশ পরিচয়, জানে না তার ঠিকানা। শুধু শুনেছিল সে নাকি কামাখ্যা মায়ের সাধিকা। গ্রামের লোকেরা তাকে অসমা, খ্যাপা পাগলি বলে ডাকতে শুরু করলো। কিন্তু সে পাগলি ছিল না, সে ছিল এক অতুল শক্তির অধিকারী তান্ত্রিকা। তার আসল নাম ছিল সিদ্ধেশ্বরী। ছোটবেলায় সে ত্যাগ করেছিল তার সংসার এবং শ্মশান সাধনায় নিজেকে নিয়োজিত করেছিল। তার লক্ষ্য ছিল একটি, মহামায়া কালীমার অখণ্ড কৃপালাভ। প্রতি অমাবস্যা রাতে যখন আকাশে এক টুকরো চাঁদের আলো থাকতো না, যখন বাতাস ভারী হয়ে উঠত মৃত্যুর গন্ধে, তখন অসমা খ্যাপা লাল রক্তবন্যা শাড়ি পরে মাথায় ভস্য মেখে শ্মশানের ধারে সাধনায় বসত। তার মন্ত্রে জপে থরথর করে কাঁপত চারিদিক। কালী কালী মহাকালী, শ্মশানবাসিনী দাও শক্তি, দাও সিদ্ধি, দাও অমরতা। শোনা যেত সেই সময় নাকি শ্মশানে অদৃশ্য আত্মারা তার চারিপাশে ঘুরত। কেউ দেখেছে খ্যাপা পাগলের চারপাশে আগুন জ্বলছিল, অথচ বাতাসে কোনো গন্ধও ছিল না। কেউ বলতো এক কালো বাঘ তাকে নাকি পাহারা দিত। একবার এক লোভী জমিদার সিদ্ধান্ত নিল, খ্যাপা পাগলের শক্তি যদি সে নিজের করে নিতে পারে তাহলে সে অমর হবে। এলো সেই দিন, অমাবস্যার রাত। সে কিছু সঙ্গী নিয়ে গেল শ্মশানে। কিন্তু যখনই তারা সাধনার মণ্ডপের কাছে পৌঁছালো, ঝড়ের মতো বাতাস উঠল, মাটির নিচ থেকে উঠল আগুনের স্তম্ভ, আর শোনা গেল অসমা খ্যাপার বজ্র নিনাদ। শক্তির সঙ্গে যারা খেলতে আসে তাদের ভস্ম হতে হয়। মুহূর্তের মধ্যে জমিদার ও তার সঙ্গীরা কোথায় যেন উধাও হয়ে গেল, কেউ জানে না। পরদিন সকাল হলো, দেখা গেল শ্মশানের ধারে তাদের পুরো দেহ পড়ে আছে। এরপর থেকে কেউ আর অসমা খ্যাপাকে বিরক্ত করার সাহস করেনি। গ্রামের লোকেরা তাকে দূর থেকে প্রণাম করত, ভয় নয়, শ্রদ্ধায়। কেন কেন সে মায়ের উপাসক। বিশ্বাস করা হতো অমাবস্যার রাতে খ্যাপা পাগলি কালী মায়ের সাথে কথা বলেন, আর তার আশীর্বাদ পেলে মানুষের দুঃখ কেটে যায়, আসে জীবনে সুখ। সময়ের প্রভাবে একদিন অসমা খ্যাপা নিজের মন্ত্রপ্রুত ধূপকাঠি জ্বালিয়ে শ্মশানও মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় মিলিয়ে গেলেন। কোথায় গেলেন? চলে গেলেন হয়তো সময়ের অন্তরালে, যেন বাতাস লীন হয়ে গেল। তবে আজও প্রতি অমাবস্যার রাতে কৃষ্ণভিলা শ্মশানের ধারে একটা লাল আলো দেখা যায়, আর বিশ্বাসে এক নারীর মন্ত্রোচ্চারণ, জয় মা কালী, জয় জয় মহাকালী। আমি অসমা খ্যাপা তোর চরণে বিলীন, জয় মা কালী।